পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাল্টাপাল্টি হামলার জেরে একসময়ের বন্ধু দেশ দুইটির মধ্যে এখন সাপে নেউলে অবস্থা। শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষের সময় আফগানিস্তানে অন্তত ৮ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ক্যাম্পে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, আফগানিস্তান থেকে জঙ্গিদের পাকিস্তানে অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টার পর এই সংঘাত শুরু হয়। সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পাকিস্তানি সূত্রের খবর অনুযায়ী গত শুক্রবার রাতেও জঙ্গিরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর জঙ্গিরা আফগান বাহিনীর সাথে যোগ দেয় এবং শনিবার সকালে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সীমান্ত চৌকিতে হামলা চালায়। আফগান বাহিনী এবং জঙ্গিরা দিনব্যাপী পাকিস্তানের ঘোজগড়ি, মাথাসাঙ্গার, কোট রাঘা এবং তারি মেঙ্গল সহ বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীও এই হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে আফগান অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করে। ভয়াবহ সংঘর্ষের মুখে আক্রমণকারীরা সীমান্ত চৌকি ত্যাগ করতে বাধ্য হয়। এই সংঘাতের সময় পাকিস্তানের একজন ফ্রন্টিয়ার কর্পস সেনা নিহত হয়েছে, আহত হয় আরও ১১ জন। আফগান তালেবানরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান অঞ্চলে আফগান জঙ্গিদের কর্মকাণ্ড ইসলামাবাদের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আফগান সরকারকে জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে পাকিস্তান বলেছে, চলমান সহিংসতার মধ্যে দুই দেশের মধ্যে সংলাপ হতে পারে না। যখন এই কূটনৈতিক চেষ্টাগুলো চলছিল, ঠিক তখন ২৪ ডিসেম্বর পাকতিকার বারমাল জেলায় পাকিস্তানের বিমান হামলার পর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। ওই হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৬ জন নিহত হয়। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাটির নিন্দা করে প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। একদিকে তেহরিক-ই-তালিবানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি অব্যাহত রাখছে পাকিস্তান, অন্যদিকে আফগান তালিবানরা জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়টি অস্বীকার করছে এবং পাকিস্তানকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের আড়ালে বেসামরিক লোকদের টার্গেট করার অভিযোগ করছে। এখন প্রশ্ন উঠছে, সামনে কি ঘটবে? বলা হচ্ছে, নতুন করে সীমান্ত সহিংসতা, উভয় দেশের বিমান হামলা ও স্থল সংঘাত ভালো লক্ষণ নয়। এতে কাবুল এবং ইসলামাবাদের মধ্যে অবিশ্বাস আরও বাড়বে।